চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ছিল আমাদের কলেজে এক্সাম, বোলপুর কলেজে এক্সাম ছিল, তো লাস্ট ডে এক্সাম। তো পরীক্ষা শেষ হয়ে গেছে এবং মুখের হাসিটা দেখে বোঝাই যাচ্ছে কিরকম এক্সাম হয়েছে। তো এর কিছু কথা তোমরা শুনে কেমন নাও। হয়েছে পরীক্ষা? না না, বল বল পরীক্ষা কেমন হয়েছে? সামনে বিয়ে তো নাকি তোর? এই রুমটা আমরা পরীক্ষা দিয়েছিলাম আগের বার, মানে আগের দিন। তো রুমটার অবস্থা দেখো, এইখানটা আমার সিট ছিল, এইখানটা। আর এই যে দেখো রুমটার অবস্থা দেখো, বাপ রে বাপ। এগুলো কিন্তু আমার নয়, এগুলো আমার জায়গায় লোকে ফেলে দিয়েছে। বল পরীক্ষা দিয়ে কেমন লাগলো? আয় না এখানে, সরাই সরাই। পরীক্ষা দিয়ে কেমন লাগলো? ভালো হয়নি? ও বলছে ওর 5 নাম্বারটা যদি ওঠে, আর ও আমার দিকে সব লিখেছে না। ওর সব কথা ফালতু, এক্সাম সবার ভালোই হয়েছিল যেহেতু কোশ্চেন সব ঠিকঠাকই ছিল। তো সামান্য কলেজের একটু ভিডিও ক্লিপিং নিয়েও নিলাম। তো তারপর আমরা এখানে প্ল্যান করছিলাম কোথায় যাওয়া যায়, যেহেতু আজকে লাস্ট ডে এক্সাম ছিল। আর ও মনে করছে হয়তো স্ন্যাপচ্যাটে কিছু ক্লিপিং নিচ্ছি। তো এখানে রবীন্দ্রনাথের একটা মূর্তি ছিল, তো খুবই সুন্দর লাগছে। তো তারপর আমরা এখানে ভাবছিলাম কোথায় যাওয়া যায়, কোথায় কোন বিরিয়ানিটা ভালো হবে বা কোথায় একটু কম লাভে আর কি, মানে বেশি লাভ হবে আর কি কম টাকায়। তো তারপর আমরা আলোচনার পর একটা জায়গার নাম ঠিক করলাম এবং তার মধ্যে ঝগড়া ঝামেলা লেগে গেল গ্রুপের মধ্যে। যাই হোক, তো এদের এখানেও দেখছি ঝগড়া ঝামেলা লেগে গেছে এই দুজনের মধ্যে। তো তারপর আমরা চলে আসি একটা দোকানে এবং বিরিয়ানি অর্ডার দিই। আনলিমিটেড বিরিয়ানি ছিল, যেটা 1 বছরের জন্য, অফারটা এখনও চলছে। তো গাইস, এখানে আমি একটা পেপসি অর্ডার করেছিলাম। স্প্রাইটের থেকে আমার পেপসিটাই ভালো লাগে যেহেতু কোয়ান্টিটিটা একটু বেশি ছিল। তো তারপর আমার বান্ধবীকে আমি দিয়ে আসি বাস স্ট্যান্ডে, যেহেতু ওর বাড়ি যাবে। বাড়িটা এখান থেকে একটু অনেক দূরই ছিল বোলপুর থেকে, তো আমি ওকে দিতে চললাম বাস স্ট্যান্ডে। তো গাইস, একটাই মন খারাপের ব্যাপার আছে, ওর সামনে ওর বিয়ের ভিডিও তোমরা আশা করি দেখতে পারবে। তো চলো টাটা। আর বাস স্ট্যান্ডে এসে দেখি এখানে একটা ড্রাম, দেখি ভয় লেগে গেছে। তো চলো টাটা।